প্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আজানের মধুর ধ্বনি ভেসে আসছে আকাশে, পুরো গ্রাম শুনছে সেই সুর। কিন্তু হঠাৎ সেই আজান মাঝপথে থেমে গেল। মানুষ ছুটে গেল মসজিদে, আর সবার চোখের সামনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। তো চলুন শুনি সেই কাহিনী, যা আমাদের জীবনের জন্য এক বিরাট শিক্ষা। কামাল ছিল গ্রামের এক সাধারণ কৃষক। জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না, ছিল শুধু আল্লাহর ইবাদত করার তীব্র ভালোবাসা। কৃষিকাজের পাশাপাশি গ্রামের মসজিদে দীর্ঘদিন ধরে সে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করত। তার কণ্ঠস্বর ছিল মিষ্টি ও গম্ভীর। যখনই কামাল আজান দিত, গ্রামের আকাশ বাতাস যেন কেঁপে উঠত সেই সুরে। অনেক মানুষ কামালের আজানে মুগ্ধ হয়ে মসজিদে ছুটে আসতো, কিন্তু কিছু তরুণ ছিল যারা তার এই কাজকে গুরুত্ব দিত না। একদিন যখন কামাল তাদের মাঠের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তারা কামালকে ডাক দেয় এবং উপহাস করে বলল, কামাল ভাই, এত আজান দিয়ে কি হবে? এতে কি ঘর চলে? আসেন, আমাদের সাথে খেলাধুলা করেন, আনন্দ করেন। তখন কামাল শুধু মৃদু হেসে উত্তর দিত, ভাইরা, একদিনই আজানই তোমাদের কবর পর্যন্ত নিয়ে যাবে, সেদিন বুঝবে আজানের মূল্য। কিন্তু তরুণরা হেসে উড়িয়ে দিত। কেউ বলতো, মৃত্যু এখনো অনেক দূরে, এসব ভয় দেখানোর দরকার নেই। কামাল কখনো রাগ করতো না। বৃষ্টি হোক বা প্রচণ্ড গরম, কিংবা শীতের কনকনে সকাল, প্রতিদিন 5 ওয়াক্ত সে সময় মতো আজান দিত, যেন এটি তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। দিন গড়ালো, বছর পার হলো। একদিন ফজরের সময় কামালের কণ্ঠে আজান ভেসে আসলো। গ্রামের মানুষ নামাজের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আজান মাঝপথে থেমে গেল। মানুষ দৌড়ে মসজিদে আসলো, দেখলো কামাল সিজদার ভঙ্গিতে পড়ে আছে। ঠোঁটে আজানের অসম্পূর্ণ শব্দ, চোখ বন্ধ, শরীর স্থির। কামাল দুনিয়ার ডাকে আর সাড়া দিল না। তার আত্মা আল্লাহর কাছে ফিরে গেল, আজানের মধ্যে সিজদারত অবস্থায়। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। যে মানুষকে এক সময় উপহাস করা হতো, আল্লাহ তাকে দিলেন এমন সম্মান যা খুব কম মানুষই পায়। সেদিন আর কোনো যুবক হাসল না, বরং কেঁদে বলল, আমরা ভুল করেছিলাম। কামাল ভাই ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাকে কত সুন্দর মৃত্যু দিলেন। গ্রামের এক বৃদ্ধ চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাকে অপমান করতে পারে না। কামাল আমাদের জন্য এক শিক্ষা রেখে গেল।